নাম কি চ্যাপ্টারের? Alcohols, ester, and carboxylic. Right, alcohols, ester and carboxylic acid. So এইগুলো আমরা ও লেভেলসে অনেক কিছু আমরা দেখছি, অনেক কিছু দেখছি। ওইটারই অনেক রিপিটেশন থাকবে এখানে দেখবা। The homologous series of alcohols. Alcohols কি? Alcohols হচ্ছে OH containing group। এটাকে যদি আরেকটু ইয়ে করে আমরা বলি যে অ্যালকোহলকে আমরা অ্যালকাইল প্লাস OH বলতে পারি। হ্যাঁ, অ্যালকাইল প্লাস OH। যেমন ধরো আমরা এখন বলি ইথানল, বাট এটার আরেকটা নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। মানে একটা C2H5 আছে, এটার সাথে একটা OH আছে, তাহলে ইথাইল অ্যালকোহল হলো, রাইট? বাট এটার IUPAC নেম কি? ইথানল, 2 কার্বন কন্টেনিং অ্যালকোহল, রাইট? বুঝা যায়? তাহলে এই দেখো অ্যালকাইল গ্রুপের জেনারেল ফর্মুলা আমরা জানি CnH2n+1, হ্যাঁ, আর OH is added, right? It is a saturated compound, no carbon-carbon double bond present in general, right? Classifying alcohol, দেখো এই যে OH which is connected with the carbon, এই কার্বনের সাথে এখানে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে? একটা অ্যালকাইল গ্রুপ না? OH containing কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে এটাকে আমরা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল বলি। হ্যাঁ, তোমাদের বুকে ডিগ্রি কথাটা নাই আর কি, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এভাবেই আছে। সো বাট মেনি বুকসে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে আছে। সো তোমরা প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল এইভাবেই বইলো। সো এই যে কার্বন, এই কার্বনে দেখো কার্বন which is connected with OH has 2 alkyl group, thereby secondary, 3টে alkyl group tertiary। বোঝা যায়? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল। ক্লিয়ার? কোনো কোশ্চেন? এনিওয়ান অনলাইন? No, sir. আচ্ছা, আমাকে বলো তো এটা কি প্রাইমারি সেকেন্ডারি না টারশিয়ারি? এটা আমি যেটা ড্র করছি সেকেন্ডারি, ঠিক মতো বলো। টারশিয়ারি। এটার নাম কি? এটার নাম কি? ভালো করে বলো। মিহির, এতক্ষণ লাগলো হবে এটা? স্যার আপনি কি স্ক্রিনে দেখাচ্ছেন? কার্সার দিয়ে আমি তো দেখতে পাচ্ছি না। মানে কি কোন পার্টটা দেখাচ্ছেন? 3টা পার্ট না? এই যে এটা দেখাচ্ছি, এটার নাম কি? ও আচ্ছা, ও হাইড্রোক্সিল। 2-methyl butanol, very good. 1 2 দেখছো আমি ঠিক আছে। হ্যাঁ, এটা একটা বিউটানল তাই না? তাহলে 2 পজিশনে একটা মিথাইল আছে, তাহলে 2-methyl বিউটেন, 2 পজিশনে একটা ওয়েল মানে অ্যালকোহল গ্রুপটা হচ্ছে 2 পজিশনে তাই না? তাহলে 1 2 3 4 ক্লোজেস্ট নাম্বার হচ্ছে এটাই। সো 2-methyl 2 butane 2 all, that is the absolutely correct, 100%, full marks, very good. বোঝা যায় নাকি? বোঝা যায়? নেমিং নিজে নিজে লেখা প্র্যাকটিস করবা, একটা স্নেক ড্র করবা, করে ট্রাই করবা যে এটা নেম করতে পারো নাকি। এই যে যেমন এইটার ইয়ে কি, স্কেলেটাল ফর্মুলা কি? আচ্ছা এই দেখো এটার নাম কি বলো? এর নাম তো লেখাই আছে, 2-methyl propane 2 all। এই যে 1 2 3 অথবা 1 2 3 1 2 3 যেভাবে দাও, 2-methyl propane 2 all, এই যে মিথাইল আছে 2 পজিশনে। ওকে, হোয়াটএভার, এটা নিয়ে এত কথা বলা যাবে না এখন। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি বলছি। প্রপার্টিজ অফ অ্যালকোহলস, অ্যালকোহলের প্রপার্টি কি? The alcohols have higher boiling point than expected. Why? Than expected. Normal এর চেয়ে ওর বয়লিং পয়েন্ট একটু বেশি, কেন? বিকজ এই যে OH গ্রুপ যেটা, ইট ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড। বুঝা যায়?
Similar relative molecular mass, even methanol, the alcohol with the lowest molar mass, is a liquid at room temperature. This occurs because of the hydrogen bonding between alcohol molecules. Hydrogen bonding also explains why the smaller alcohol molecules are so miscible, because they can form hydrogen bond with water even. মানে নিজেদের সাথে তো নিজেরা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতেই পারে, ওয়াটারের সাথেও করতে পারে। এর জন্য স্মল অ্যালকোহলস আর ভেরি মাচ মিসিবল, বাট লার্জ অ্যালকোহলস আর নট। ওয়াই? যেমন ধরো এটা একটা লার্জ অ্যালকোহল OH, এটা অত বেশি মিসিবল না। ওয়াই? নাবিলা নওশিন, why the larger alcohols are not very much miscible? Because the carbon parts are not soluble in water. Because The carbon hydrogen bond part is not soluble in water. এটাই, বাট কথাটা এইভাবে বলবা যে অ্যালকাইল গ্রুপস আর নন পোলার, they cannot, এই যে অ্যালকাইলের যে টেইলটা, এটা তো পোলার হেড হবে OH, তাই না? আর এটা তো নন পোলার টেইল। এই অ্যালকাইল গ্রুপস আর নন পোলার, they cannot form hydrogen bond with water, thereby এই নন পোলার পার্টটা যত বেশি লার্জ হবে তত বেশি সলিবিলিটি কমতে থাকবে, তত ইনসলিবল হতে থাকবে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ওকে, ভেরি গুড, ভালো বলছো। কম্পেয়ারিং দ্য অ্যাসিডিটি অফ অ্যালকোহলস এন্ড ওয়াটার। অ্যালকোহলস এন্ড ওয়াটার অ্যাসিডিটি যদি আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন দেখো, ওয়ান্স ডিসলভড ইন ওয়াটার ইথানল মলিকিউলস ডু নট ডিসোসিয়েট টু এনি গ্রেট এক্সটেন্ট। দেখো রিভার্সিবল সাইন দেয়া, তাই না? So has a very small degree of dissociation. This position lies well over to the left, favoring the undissociated alcohol molecules even compared to the dissociation of water molecules. তাইলে ইথানল বা অ্যালকোহল গুলা ওয়াটারের চেয়েও লেস অ্যাসিডিক, because dissociation মানে the equilibrium lies so well to the left যে শুধু তুমি মলিকুলার ইথানলই দেখবা, এই হাইড্রোজেন আর অলমোস্ট নাই, নীল। ওকে, তাহলে এটা ইভেন ওয়াটারের চেয়েও একটা উইক অ্যাসিড। The concentration of hydrogen ion is much lower, so we can say that ethanol is a weaker acid than water. Okay, its molecules are less likely to dissociate and form hydrogen ion. এগুলো তো বললাম। This is because the electron donating alkyl group bonded to the negatively charged oxygen atom. এটা এই জিনিসটা কি বলতেছে দেখো, CH3 ধরো OH, তাই না? তাহলে এটা কি ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ না? অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ। এখন এই OH বন্ড ইফ ইট ওয়ান্টস টু ব্রেক, তাহলে কি হবে? অক্সিজেনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়াটা ইম্পর্টেন্ট। মানে অক্সিজেনের কাছে ইলেকট্রন নাই, তো একটা রবারের কাছে যদি টাকা পয়সা না থাকে, ও তো ডেসপারেট হয়ে যাবে রব করার জন্য, তাই না? তাহলে এই যে ডট ক্রস ইলেকট্রন, এই অক্সিজেনের কাছে যদি ইলেকট্রন খুব ডেফিসিয়েন্ট থাকে, ইলেকট্রন ওর খুব বেশি দরকার, তাহলে ইট উইল ডেসপারেট টু ব্রেক দ্য বন্ড এন্ড হাইড্রোজেনকে কিক আউট করার জন্য খুব ডেসপারেট থাকবে। বাট এই যে অ্যালকাইল গ্রুপস, এগুলো কি ইলেকট্রন রিলিজিং গ্রুপস না? ও অলরেডি ইলেকট্রন রিলিজ করে অক্সিজেনকে অনেক স্যাটিসফাই করে রাখছে। তাহলে কি অক্সিজেন নরমালি এই অক্সিজেন হাইড্রোজেন বন্ড অত ভাঙতে চাবে না, ইট ইজ নট ডেসপারেট টু ব্রেক দ্য অক্সিজেন হাইড্রোজেন বন্ড। বোঝা যায়? গল্পটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই গল্পটা যদি খেয়াল রাখতে পারো তাহলে ওর এই কথাটা বুঝবো কি বলে। This is because of the electron donating alkyl group bonded to the negatively charged oxygen atom in the ethoxide ion. Ethoxide ion কোনটা? এই যে এটা ছাড়া বাকিটা C2H5O মাইনাস। হাইড্রোজেন আয়ন যদি চলে যায় তাহলে এই যে আয়নটা, এটা হচ্ছে কি আয়ন? মার্ক করে নাও ইফ রিকোয়ার্ড, এটা হচ্ছে ইথোক্সাইড আয়ন। এখানে অ্যালকক্সাইড আর কি, অ্যালকাইল প্লাস অক্সাইড, অ্যালকক্সাইড, ইথোক্সাইড, মিথোক্সাইড, প্রোপক্সাইড, বিউটোক্সাইড, এইভাবে যাবে। হ্যাঁ, অ্যালকাইলের সাথে অক্সিজেন ইজ কানেক্টেড, শুধু অক্সিজেন একটা নেগেটিভলি চার্জড আয়ন, সো ইটস ইথোক্সাইড আয়ন। ওকে, রাইট? Clear? Yes, sir. Yes, sir. The positive inductive effect of the ethyl group has the effect of concentrating more negative charge on this oxygen atom. So the ethoxide ion more readily accepts an hydrogen
hydrogen ion, then hydroxide ion. From the dissociation of water, the hydroxide ion only has a hydrogen atom bonded to its negatively charged oxygen and no alkyl group. So just এটা লিখলেই হবে, due to the positive inductive effect, the electron density around oxygen is much higher, so the oxygen hydrogen bond will not break easily, forming hydrogen ion. So এইভাবে তোমার ওরা হচ্ছে উল্টা ভাবে বলছে, মানে রিভার্সিবল রিঅ্যাকশনটা কেন কম হয় ওরা ওইটা বলছে, তুমি ওইটাও বলতে পারো এটাও বলতে পারো, কথা কি বুঝছো? ওইটা বলছে মানে হচ্ছে ইথক্সাইড আয়ন হাইড্রোজেন আয়ন একসেপ্ট করতে অত রিডিলি ও হাইড্রোজেন আয়ন একসেপ্ট করবে না। হ্যাঁ, এর চেয়ে বেটার হচ্ছে কেন ব্রেকডাউনটা ডিসোসিয়েশনটা কম হয়, ওই অ্যাসপেক্ট থেকে ডিসকাশনটা ইজ মাচ বেটার। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তাহলে কোয়েশ্চেন গুলো দেখবা। এখানে একটা এমসিকিউ আছে, আমরা দেখি। সাজেস্ট হুইচ টাইপ অফ অ্যালকোহল ইজ দ্য উইকেস্ট অ্যাসিড, এটা বলো তো। D2. Which type of acid is the weakest acid? Primary. হ্যাঁ, তাহলে দেখো এখন ইজি না, কারণ টারশিয়ারি অ্যালকোহল মানে কি, ইট হ্যাজ 3 ইলেকট্রন ডোনেটিং অ্যালকাইল গ্রুপস, মানে তিনজন মিলে ওকে স্যাটিসফাই রাখতেছে এই কার্বন মানে অক্সিজেন ডেল্টা নেগেটিভ। ও ঠিক আছে, তো টারশিয়ারি অ্যালকোহল নাই। এই নাবিদ, তুমি কি কোত্থেকে আসলে এতক্ষণ পর? জয়েন করছি স্যার, আগে একটু দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা দেখো নেক্সট পয়েন্ট। আচ্ছা পরে দেখো তোমরা এগুলা, তোমার বইয়ে না থাকলে তুমি আরেকটা বই কিনে নিবে, তোমার লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে গিয়ে এটা চেঞ্জ করে নিয়ে আসবে। 17.2 স্টার্ট করি। রিঅ্যাকশনস টু মেক অ্যালকোহলস। ওকে, রিঅ্যাকশনস টু মেক অ্যালকোহল মানে আমরা অ্যালকোহল ম্যানুফ্যাকচার করতে চাই, অ্যালকোহল প্রিপেয়ার করতে চাই। কিভাবে প্রিপেয়ার করব? আমরা ও লেভেলসে কি পড়ছি? ফার্মেন্টেশন দিয়ে পারবো, হাইড্রেশন অফ ইথিন দিয়ে পারবো। এই যে প্রথমটা দেখো, ইলেকট্রোফিলিক এডিশন অফ স্টিম। So electrophilic addition of steam will give you, এখানে ইলেকট্রোফাইল কে, who is the electrophile? ইথিন। Phosphoric acid is the catalyst. Concentrated phosphoric ইথিন না, acid catalyst. Electrophilic addition, electrophile কে? Electron loving. C2H4 না? yes sir, আর ওয়াটার আছে না, ওয়াটার স্টিম। সো হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, এই যে হাইড্রোজেন ডেল্টা পজিটিভ আছে না, ওরা হচ্ছে ইলেকট্রন লাভিং, মানে ওরা হচ্ছে ইলেকট্রোফাইল, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ গুলা, বুঝছো? এটা হচ্ছে ইলেকট্রন লাভিং, ওরা হচ্ছে এই জায়গাটাকে অ্যাটাক করবে। এই যে পাইবন, এগুলো তোমার দরকার নাই, জাস্ট আমি বলতেছি আর কি, যদি তুমি যদি অ্যানালাইসিস করতে চাও দেন ইউ ক্যান অ্যানালাইজ। ওকে, নো প্রবলেম। সো এটার মেকানিজম দরকার নেই, জাস্ট কি, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড ইজ রিকোয়ার্ড, হাই টেম্পারেচার, হাই প্রেশার, 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 70 atmosphere pressure. Concentrated phosphoric acid is the catalyst. Electrophilic addition reaction with steam will give you alcohol. That is the first point. Second point, oxidation of alkene with cold dilute acidified potassium manganate 7 to form diol. এই যে দেখো এখানে diol form করছে, এই রিঅ্যাকশন আমরা আগে দেখছি না, cold and dilute, right? Hot and concentrated দিলে কি হবে মনে আছে? diol তো cold and dilute এর ফর্ম। দেখো দেখো দেখো, হট কনসেন্ট্রেটেড, যাতে মনে থাকে, অনেকবার বলছি। মাদিক ফোন কেন হাতে নাই, তুমি কি টিপতেছো? ঘড়ি? ও আচ্ছা, মনে নাই কারো?
কোল্ড ডাইলিউট হলে ডায়ল, হট কনসেন্ট্রেটেড হলে কি? ওই যে 3 ভাবে ভাঙবে যে কিটন 3 ভাবে ভাঙবে না ওই যে কার্বন ডাই অক্সাইড কম্বিনেশন স্টপ না ওই যে বলছিলাম না সবচেয়ে জটিল রিঅ্যাকশন যেটা, হ্যাঁ একটাতে ওই যে দুইটা আমি Magnet একটা solution. অ্যালকাইল গ্রুপ থাকবে Magnet solution. কি সলিউশন? Acidified magnet solution. ও যেটা বলতেছে শি ইজ কারেক্ট। যদি কার্বন কার্বন ডাবল বন্ডেড কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড, আর যদি একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন থাকে তাহলে তাহলে আমি বলি এই যে পরে যে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে প্রথমে অ্যালডিহাইড তারপর অ্যালডিহাইড কার্বক্সিলিক। তারপর কার্বক্সিলিক অ্যাসিড তারপরে তিনটা থাকে তিনটা না, দুইটাই যদি অ্যালকাইল হয় দুইটা অ্যালকাইল কিটোন ফর্ম করে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড। হ্যাঁ, ভেরি গুড। ওকে, নেক্সট পয়েন্ট। তাহলে ডায়ল যদি ফর্ম করতে চাও তাহলে পটাশিয়াম ম্যাঙ্গানেট ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, কোল্ড এন্ড ডাইলিউট। মানে কি কন্ডিশন বলছি এটা? হট এন্ড কনসেন্ট্রেটেড তো হার্শ, আর এটা কি এটা হচ্ছে কোল্ড এন্ড ডাইলিউট কে কি বলছি? Cold and dilute. স্লো মানে না, এটা হার্শ কন্ডিশন, মাইল্ড কন্ডিশন, মাইল্ড। হ্যাঁ, মাইল্ড। কোল্ড এন্ড ডাইলিউট মানে মাইল্ড কন্ডিশন। ওরা কিন্তু মাইল্ড আর হার্শ এটা বারবার বলতেছি। সামটাইমস ওরা কোয়েশ্চেন পেপারে এটা বলে ডিরেক্টলি, মানে হট কনসেন্ট্রেটেড না বলে লেখে যে ইফ ইট ইজ অ্যাডেড ইন হার্শ কন্ডিশন দেন হোয়াট উইল হ্যাপেন। বুঝছো? তখন আবার আকাশ থেকে লাভ দিয়ে পড়ো না যে হার্শ আবার কি জিনিস। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, দেখো এনি হ্যালোজেন অ্যালকেন ইফ রিঅ্যাক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কি অ্যাকোয়াস না? মাস্ট বি অ্যাকোয়াস, কিন্তু তাহলে অ্যালকোহল ফর্ম হবে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক হয় তাহলে কি ফর্ম হবে? লাস্ট ক্লাসে বলছি, এলিমিনেশন রিঅ্যাকশন। আবার বলে দিতেছি, খেয়াল আছে কারণ? হ্যালোজেনটা চলে যাবে না না না, কি ফর্ম হবে জাস্ট আমার এইটুকু বললেই হবে। আমি কি বলতেছি, হ্যালোজেন অ্যালকেনের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যালকালি, স্ট্রং অ্যালকালি অ্যাকোয়াস ফর্মে যদি রিঅ্যাক্ট করে তাহলে অ্যালকোহল ফর্ম হয়। আর যদি হ্যালোজেন অ্যালকেনের সাথে সোডিয়াম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ইথানোলিক মানে ইথানলের ডিসলভ করা সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি রিঅ্যাক্ট করে তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন হয় রাদার দ্যান সাবস্টিটিউশন, ফর্মিং অ্যালকিন। লাস্ট ক্লাসে বলছি ওই যে টাইপস অফ রিঅ্যাকশন যেখানে ওইখানে বলছি এলিমিনেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। তাহলে এই যে এই অ্যালকিনের সাথে এটার চেঞ্জ কতটুকু দেখো, শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে দেখবা ইথানলিক বা এল লেখা, অ্যালকোহলিক লেখা, এইটুকুই চেঞ্জ, পুরো প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে, মনে থাকে যেন। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে এখানে নিউক্লিওফাইলটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে ভালো করে বলো, নিউক্লিওফাইলটাকে এই রিঅ্যাকশনে who is the nucleophile here? নিউক্লিওফাইল মানে কি? লোন পেয়ার ডোনর না? নিউক্লিয়াসের সাথে ও বন্ডিং ক্রিয়েট করবে কি দিয়ে? লোন পেয়ার ডোনেট করে তো, তাই না? এই যে হাইড্রোক্সাইড আয়ন, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোক্সাইড আয়ন, দিস ইজ দ্য নিউক্লিওফাইল। ইট উইল অ্যাটাক দিস কার্বন। এই যে সিভিয়ার বন্ড উইল বি ব্রোকেন ডাউন, হাইড্রোক্সাইড আয়ন উইল অ্যাটাক দিস কার্বন। তোমরা বাসায় পড়ো না, তাইলে দেখবা খুব ভালো রেজাল্ট করবা। কাছাকাছি কিছু অ্যান্সার কিন্তু দেয়া লাগবে। বুঝলাম একদম এক্সাক্ট অ্যান্সার দিতে পারতেছো না, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ তুমি পড়ছো, এটা তোমার রেসপন্স থেকে আমি কিছুটা হইলেও বুঝবো। কিন্তু যেমন আমি তোমার বাসায় বসে বসে কেমনে পড়াবো বলো? আর আমার টাইমও নাই যে আমি এখানে বসে বসে প্র্যাকটিস করাবো। টাইম আছে? 1 ঘন্টার মধ্যে পড়াবো কখন, প্র্যাকটিস করবো কখন? এগুলো ও লেভেলসে টাইম ছিল, সব করাইছি বসে বসে ক্লাসে। এ লেভেলসে এগুলো পসিবল না কখনোই। তাহলে এগুলো পড়ো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন যেটা তুমি বুঝো না, পারো না, ওইটা আমার কাজ, ওইটা ফুললি আমার রেসপন্সিবিলিটি। আর পড়াশোনা করে ওইটা এই সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস এন্ড অ্যালকোহলিক দিলে কি হবে, রিঅ্যাকশন কি হবে, এগুলো প্র্যাকটিস করা, এগুলো সব তোমার কাজ। এগুলো একটাও আমার কাজ না। আমার শুধু ধরতে পারবা যে স্যার আপনি বুঝাইতে পারবেন না, তাইলে I will give you better teacher than me, মানে I will suggest, ঠিক আছে? বাট as long as তুমি বুঝো, এরপরেরটা পুরোটা তোমার রেসপন্সিবিলিটি। কে কিভাবে মেক করবা, ইয়ে করবা, এটা তোমার কাজ। 100% আন্ডারস্ট্যান্ডিং এইটুকু শুধু আমার কাজ।
আচ্ছা, নেক্সট পয়েন্ট, reduction of aldehyde and reduction of ketone will give you alcohol. কি বললাম? এই যে প্রাইমারি অ্যালকোহল গুলো আছে না, প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে হচ্ছে অ্যালডিহাইড হয়। কথা আমি যেটা বলতেছি এটা খেয়াল করো। এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হয়, বুঝছে? অক্সিডাইজ করতেছি, অক্সিডাইজ, অ্যালডিহাইড যদি ফার্দার অক্সিডাইজ হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে। এই হচ্ছে তোমার রোডম্যাপ। এখন সিমিলারলি এটাকে যদি রিডিউস করো তাহলে এরকম হবে। বাট কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করলে অ্যালডিহাইড হয় ঠিক আছে, বাট তোমাকে টাইম দিবে না, ও ডিরেক্টলি 1 ডিগ্রি অ্যালকোহল বানাবে, টাইম দিবে না। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড টু ডিরেক্টলি 1 ডিগ্রি অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল ফর্ম করে, ঠিক আছে? আর সেকেন্ডারি অ্যালকোহলকে যদি তুমি অক্সিডাইজ করো তাহলে কি হবে? কিটোন। আর সেকেন্ডারি অ্যালকোহলকে যদি রিডিউস করো তাহলে আবার সেকেন্ডারি মানে কিটোন। স্যার এটা কি একটা মিস্টেক স্যার? প্রোপানল লেখা, এটা কি প্রোপানল না? এটা প্রোপানল হবে কেন? এটা সিএইচও। কোনটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যালডিহাইড, এই যে CH3 CH2 C ডাবল বন্ড OH, এই যে এটা তো অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ রে বাবা, বলছি তো এটা আগে। C ডাবল OH, C ডাবল বন্ড OH, এক কার্বক্সিলিক অ্যাসিডের মতো, একটা O কম, জাস্ট এটা OH না, এটা H। এটা হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড গুলোর নেমিং কি? AL। কিটোন গুলোর নেমিং কি? ONE। কিটোন কেমন? এই যে CH3 C ডাবল বন্ড O এগেইন CH3, মাঝখানে মানে ডাবল C ডাবল বন্ড ওটা মাঝখানে, আর অ্যালডিহাইডে C ডাবল বন্ড ওটা কি? টার্মিনাল সাইডে। এই তো ডিফারেন্স কিটোন এন্ড অ্যালডিহাইড। ওকে, যদি তুমি অ্যালডিহাইডকে যদি রিডিউস করো তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোনকে রিডিউস করলে 2 ডিগ্রি অ্যালকোহল। এই দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল। স্যার 1 ডিগ্রি তো প্রাইমারি আর 2 ডিগ্রি সেকেন্ডারি। হ্যাঁ, মানে প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল এইভাবেই তোমরা বলবা, আমি শর্ট করে বলতেছি আর কি। এটা প্রাইমারি অ্যালকোহল, বোঝা যায়? এটা প্রাইমারি অ্যালকোহল আর এটা সেকেন্ডারি অ্যালকোহল। এই যে দেখো, এটা হাইড্রোজেন, এটা OH, এটা CH3, এটা CH3। ওকে, এই যে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে দেখো দুই সাইডে, CH3 CHOH CH3, প্রোপেন টু সেকেন্ডারি অ্যালকোহল, রাইট? রাইট, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তুমি প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে বানাবা? দ্যাট ইজ অ্যানাদার থিং। রিডাকশনের জন্য আমরা বলছি এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, মানে যখনই তোমাকে বলবে এটা রিডিউস করবা, চোখ বন্ধ করে লিখবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার। এটা হচ্ছে মোস্ট কমন রিডিউস। স্যার শুনতে পাইনি আরেকবার। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, ইন ড্রাই ইথার। সুন্দর হয়েছে স্যার। এটা হচ্ছে সলভেন্ট, ঠিক আছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার। যখনই তোমাকে বলবে হোয়াট ইজ দ্য রিডিউসিং এজেন্ট, নেম দ্য রিডিউসিং এজেন্ট ফর এনি রিঅ্যাকশন, মেবি ইউ ডোন্ট নো এনিথিং রিগার্ডিং দ্যাট, জাস্ট চোখ বন্ধ করে লিখবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, হয়ে যাবে। 2 মার্ক পাবা। ড্রাই ইথার কেন? বিকজ ড্রাই ইথার থাকলে ওয়াটার ঢুকতে হবে না, ওয়াটার ঢুকলে এই রিয়াকশন গুলা হয় না, বুঝছো? হ্যাঁ, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার আন্ডারলাইন করতেছো? আরো 1 বছর পড়তে চাও এস? পড়তেছো না তো, বাসায় পড়াশোনা করতেছো? কই রিভিশন করতেছো? আলহামদুলিল্লাহ, রিভিশন তো করতেছো বুঝলাম, আগে তো এগুলা পড়বা। আমি যেগুলো পড়তেছি এগুলো আগে করো, রিভিশন তো করবাই। নেক্সট স্টেপ পিছে না, নেক্সট স্টেপ পিছে করলে তো আমার কথাগুলো মনে থাকবে না। আমি যেটা আজকে করাইতেছি, তোমরা কেন কথা বুঝো না? আমি যেটা আজকে করাইতেছি এটা আজকে রাতে গিয়ে না পড়লে তোমার মনে থাকবে না এগুলা। আমার প্রত্যেকটা কথা মনে থাকবে আজকে রাতে যদি এটা পড়ো, ইট উইল হেল্প ইউ। 1 সপ্তাহ আগে যাও, স্যার কি বলছিল কিছুই খেয়াল নাই, তাহলে লাভ কি? ওকে, রাইট। তাইলে এই হচ্ছে যাচ্ছে আমাদের। আর ইথানোইক অ্যাসিড, এই যে আরেকটা পয়েন্ট যেটা, তাহলে তুমি অ্যালকোহল বানাইতে পারবা অ্যালডিহাইডকে রিডিউস করে প্রাইমারি অ্যালকোহল,
কিটোনকে রিডিউস করে সেকেন্ডারি অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি রিডিউস করো তাও প্রাইমারি অ্যালকোহল ফর্ম হবে। বলছি না আমি, কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালডিহাইড যাকেই রিডিউস করো প্রাইমারি অ্যালকোহল ফর্ম। আর রিডিউসিং এজেন্ট কি সবাই বলো, রিডিউসিং এজেন্টের নাম কি? লাইয়া ইন ড্রাই ইথার। অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার লেখা দিই, হ্যাঁ আবার লিখি আমি। স্যার এটা কি শর্টে কি বলবো, লিয়া কি বলা যায়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হাইড্রাইড এটার ফর্মুলা কি? LiAlH4। আমি তো কঠিনটা বলিই নাই, লিথিয়াম টেট্রা হাইড্রো আয়োডো অ্যালুমিনেট, এটা হচ্ছে ওর নাম। তো কঠিনটা তো দিই নাই, সহজটা দিছি। তাই এটা করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, শেষ। হাইড্রাইড কেন? এই চারটা হাইড্রোজেন হচ্ছে 4-, একটা অ্যালুমিনিয়াম 3+, লিথিয়ামটা হচ্ছে 1+। এই হচ্ছে, এটা হাইড্রোজেন না কিন্তু, এটা হাইড্রাইড। ইটস ভেরি আনইউজুয়াল কিন্তু হাইড্রোজেনের চার্জ 1-, কারণ মেটালের সাথে হাইড্রোজেন থাকলে সবসময় হাইড্রোজেনের চার্জ নেগেটিভ হবে, মেটালের চার্জ কখনোই নেগেটিভ হবে। চারটা হাইড্রোজেন একসাথে, তাহলে 4-। ইজ ইট ক্লিয়ার? বোঝা যায়? কিন্তু শুধু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি লিখো তাহলে কিন্তু মার্কস পাবা না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার। ওকে, এন্ড তাহলে কি বললাম? তুমি অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যাকেই তুমি রিডিউস করো তুমি অ্যালকোহল পাবা। কার ক্ষেত্রে কোনটা? অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করলে প্রাইমারি অ্যালকোহল, কিটোনকে রিডিউস করলে সেকেন্ডারি অ্যালকোহল। That's how you need to understand. Hydrolysis of an ester by heating with dilute acid, এটা তোমরা পারো। এটা হচ্ছে অ্যাসিড হাইড্রোলাইসিস, লেখো এটা বুকে লিখে ফেলো। অ্যাসিড হাইড্রোলাইসিস, এটা অ্যালকালাইন হাইড্রোলাইসিস। অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করতে পারো, অ্যালকালি দিয়ে হাইড্রোলাইসিস করতে পারো। যদি অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করো ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল ফর্ম হবে। যদি অ্যালকালাইন হাইড্রোলাইসিস করো তাইলে হচ্ছে, দেখো অ্যালকোহলটা তো পায়ে গেলা, কিন্তু এটা কিন্তু সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আবার যদি ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, এটার মধ্যে অ্যাসিড ট্রিটমেন্ট করো, যে কোনো সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি অ্যাসিড ট্রিটমেন্ট করো, এটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই সোডিয়াম ক্লোরাইড, বুঝা যায়? যদি তোমার মানে তোমাকে যদি বলে যে হাউ উইল মেক কার্বক্সিলিক অ্যাসিড, এখন তুমি অ্যালকোহল পড়তেছো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনেও দিস উইল ওয়ার্ক। অ্যাসিডিক অর অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ এস্টার উইল গিভ ইউ কার্বক্সিলিক অ্যাসিড রাইট অর রং। তাহলে ওইটাও পড়া হয়ে গেছে এটার সাথে, ঠিক আছে? ক্লিয়ার? এই রিঅ্যাকশনটার নাম কি? এই রিঅ্যাকশনের আরেকটা নাম হচ্ছে রিভার্স এস্টারিফিকেশন। রিভার্স এস্টারিফিকেশন মানে কি? এস্টার ফর্মে তুমি এই যে দেখো, এগুলো কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশন। তুমি যদি উল্টাটা করো, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড দাও, তাহলে কি এস্টার ওয়াটার ফর্ম করবে। অ্যালকোহল এন্ড কার্বক্সিলিক অ্যাসিড যদি দাও তাহলে কি হবে? আবার এস্টার, তাহলে রিভার্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এটা হচ্ছে রিভার্স এস্টারিফিকেশন। আর অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে এস্টার বানাবা, দ্যাট ইজ এস্টারিফিকেশন। তাহলে এস্টারিফিকেশনের উল্টা যেটা, এটা রিভার্স এস্টারিফিকেশন। এইভাবে হচ্ছে নেমিংটা। আর মোস্ট ইম্পর্টেন্টলি ইয়েটা যেটা অ্যাসিডিক হাইড্রোলাইসিস, যেটা এটা রিভার্সিবল রিঅ্যাকশন। অ্যালকালাইন হাইড্রোলাইসিস ইজ আ ফরওয়ার্ড রিঅ্যাকশন। এটাও খেয়াল রাখো, ইটস আ ফার্স্ট রিঅ্যাকশন অ্যালকালাইন হাইড্রোলাইসিস। এর জন্য অ্যালকালাইন, তোমরা বলতে পারো যে স্যার কার্বক্সিলিক অ্যাসিড বানাবো, তাহলে অ্যালকালাইন হাইড্রোলাইসিস কেন করব? 2 স্টেপে কেন করা দরকার? এক স্টেপেই করি। কারণ হচ্ছে অ্যালকালাইন হাইড্রোলাইসিসটা ইজ ভেরি ফাস্ট রিঅ্যাকশন। এর জন্য আমরা ওইটা আগে করে একটু ডাইলিউট অ্যাসিড দিলে পট করে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে ফেলে। ভিনেগার, হ্যাঁ ভিনেগার, রাইট? এনি কোয়েশ্চেন আপ টু দিস? রিঅ্যাকশনস অফ অ্যালকোহলস। অ্যালকোহল মানেই, অ্যালকোহল ইজ এ ভেরি গুড ফুয়েল, গাড়ি চালাতে পারবা খুব সুন্দর করে। ভেরি গুড ফুয়েল, ইঞ্জিনও ভালো থাকবে, কিন্তু দাম বেশি। তাহলে এই যে ইথানল or any alcohol, it burns, it forms carbon dioxide and water. এই দেখো গ্যাসোল। এই কি স্যার কোম্পানির নাম না অ্যাকচুয়াল একটা কম্পাউন্ড? না, এটা কোম্পানির নাম। ও স্যার,
কোম্পানির নাম ফুয়েল, হ্যাঁ, অ্যালকোহলস আর ভেরি গুড ফুয়েলস। আরেকটা তো বলছি, অনলি ইথানল ইজ এডিবল, আদার দেন ইথানল যত অ্যালকোহল আছে সব পয়জন। ক্রোর্স অফ অ্যালকোহলস আছে তো আমাদের, তাই না? সাবস্টিটিউট করো, অ্যালকোহল বানাও, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, সাবস্টিটিউশন করতে থাকো, অ্যালকোহল বানাইতে থাকো, বাট সব অ্যালকোহল পয়জন। হ্যাঁ, আইসোপ্রোপিল কোনটা? সব আইসোপ্রোপাইল টোপাইল সব হচ্ছে। না, ওটার স্ট্রাকচার কিরকম স্যার? ওইটার স্ট্রাকচার দিয়ে তুমি কি করবা? না, আমি কিউরিয়াস আর কি, না সারা হেক্সিসল ইউজ করি। গুগলকে জিজ্ঞেস করো আইসোপ্রোপাইল অ্যালকোহলের স্ট্রাকচার কি। হ্যাঁ, তুমি যত কার্বন বাড়াবা অ্যালকোহল বাড়তে থাকবে, 10 এর পর থাকবে না কেন? বুঝছো? আমি যেটা বলতেছি, ইথানল ইজ অনলি এডিবল, আর বাকি সব হচ্ছে কি পয়জন। আইসোপ্রোপাইল অ্যালকোহল ওই যে ইয়েতে আফটার শেভ লোশনে ইউজ করে, সব এগুলো সব পয়জন। খাইলেই সুন্দর, সুইসাইড করার জন্য খুবই ভালো। আচ্ছা, alcohol hydrogen halide will form halogen alkane in water. Now it is substitution to form halogen alkane. Substitution to form halogen alkane, ঠিক আছে? ওকে, বোঝা যায়? অ্যালকোহলের মধ্যে যদি হাইড্রোজেন হ্যালাইড দাও তাহলে হ্যালোজেন অ্যালকেন ফর্ম হবে। তাহলে এখানে হাইড্রোব্রোমিক অ্যাসিড যদি দাও তাহলে ব্রোমো অ্যালকেন, হাইড্রো আয়োডিক অ্যাসিড দিলে আয়োডো অ্যালকেন। ওকে, ক্লিয়ার? ওকে, রাইট? পারবা? Dry hydrogen chloride gas for this reaction can be made in situ. আচ্ছা, আচ্ছা, এখানে যেটা বলতেছে এটা হচ্ছে আমরা এটাকে গ্যাস ফর্ম ইউজ করি। কিভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফর্ম করবা? এটা হচ্ছে তোমার এই যে সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড এর রিঅ্যাকশন আমরা করছিলাম না, ক্যালাসে সোডিয়াম অ্যাসিড বেস রিঅ্যাকশন, অ্যাসিড বেস স্টেপ, দেন রেডক্স স্টেপ। এই যে অ্যাসিড বেস স্টেপে মেটাল হ্যালাইড প্লাস সালফিউরিক অ্যাসিড ফর্মিং মেটাল হাইড্রোজেন সালফেট এন্ড HCl। এই HClটা তুমি ইউজ করতে পারবা এখানে। তার মানে ইন সিটু মানে কি? ইনসাইড দ্য রিঅ্যাকশন ভেসেল। মানে HCl গ্যাসটা আমরা ইন সিটু প্রিপেয়ার করব। মানে কি? আমরা যে এই যে অ্যালকোহলের মধ্যে আমরা ডিরেক্টলি HCl গ্যাস প্যাক্স করব না, আমরা কি দিব? সোডিয়াম ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে সোডিয়াম ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড will react to form HCl. That HCl will react with the alcohol to form halogen alkane. বুঝছো? এটা হচ্ছে ইন সিটু প্রিপারেশন। হ্যাঁ, না স্টেপস না, মানে ইন সিটু প্রিপারেশন হচ্ছে সামটাইমস তোমার দেয়ার আর সাম কেমিক্যাল কম্পাউন্ডস যেগুলো তুমি আগে থেকে ফ্রেশলি প্রিপেয়ার করে রাখতে পারবা। রাদার তুমি চাও যে রিঅ্যাকশন ভেসেলের মধ্যেই তোমার রিঅ্যাকটেন্টটা প্রোডিউস হোক, তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এন্ড দ্য হ্যালোজেন অ্যালকোহল, দুইটা এই তিনটা রিঅ্যাজেন্ট একসাথে দিয়ে দিবা। So the HCl will form and thereby it will react. না, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, হ্যাঁ ওইটার সাথে রিঅ্যাক্ট করে। এটার নাম কি? এই ফ্লাস্কটার নাম কি? পিয়ার শেপ ফ্লাস্ক, তাই না? পিয়ার শেপ ফ্লাস্ক। সো এই টাইপের যদি কোনো ড্রয়িং তোমাকে দেয়, করতে পারবা না? ড্রয়িং দিলে কানেক্টিং টিউব দিয়ে দিলাম, শেষ। রাউন্ড বটম না করে এটা কেন ইউজ করি? এটা ধরো মানে তোমার হিটটা অনেক ভালো হয় আর কি, একটা পয়েন্টে হিট দিতে পারো, তো একটা পয়েন্টে তুমি হিট দিতে পারো। হ্যাঁ, সারফেসটা কম, মানে একটা পয়েন্টে তুমি হিট করতে পারো। রাউন্ড বটম ফ্লাস্কে তো ধরো এক সাইডে হিট লাগতেছে আরেক সাইডে হিট লাগতেছে না, বাট এখানে হচ্ছে তুমি একটা পয়েন্টে হিট করতে পারো। রাউন্ড বটম ফ্লাস্ক দিলে তোমাকে দেওয়া লাগবে, হিটিং ম্যান্টেল দেওয়া লাগবে, যেটা রাউন্ড বটম ফ্লাস্কের শেপে করা হিটিং ম্যান্টেল। এটা মনে হয় স্যার সাবস্ট্রেট করার জন্য। হ্যাঁ, আর তুমি যদি এই যে গজের উপর নিয়ে করো তাহলে পিয়ার শেপ ফ্লাস্ক ইজ বেটার। ওকে, এই যে গজ মানে বানসেন বার্নার, ট্রাইপড এন্ড গজ, তুমি যদি রাউন্ড বটম ফ্লাস্ক যদি হয় তাহলে তোমার তোমার রাউন্ড বটম ফ্লাস্কের তো সারফেস এরিয়া অনেক বড়, ডায়ামিটার বড়,
হ্যাঁ, সো এইটার চেয়ে তোমার পিয়ার শেপ ফ্লাস্ক হলে ইয়েটাও তোমার সলভেন্ট এভাপোরেশনে ডিরেক্টলি হচ্ছে তোমার উপরে চলে যেতেছে। রাউন্ড রবিন ফ্লাস্কে তো তোমার সারফেস অনেক বড় হতে সলভেন্ট মেবি উইল বি মানে কিছু সলভেন্ট লস হওয়ার চান্স আছে। সো দ্যাট ইজ অ্যানাদার রিজন। এই দেখো পিয়ার শেপ ফ্লাস্ক, হ্যাঁ খেয়াল রাখো। ওকে, নেক্সট পয়েন্ট, এই যে হ্যালোজেন অ্যালকেনের আরেকটা রিঅ্যাকশন, আচ্ছা ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশনটা কি এখানে দেখাইছে? আচ্ছা দেখাবে হয়তো। এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে একটা রিঅ্যাকশন, এটাকে আমরা অ্যালকোহল টেস্টের জন্য ইউজ করি, অ্যাসোসিয়েট সালফার ডাইক্লোরাইড, ঠিক আছে? এটাকে আমরা অ্যালকোহল টেস্টের জন্য ইউজ করি। দেখো মিষ্টি ফিউমস বের হবে, HCl, স্টিমি ফিউম, এটা দিয়ে করতে পারবা, এটা দিয়ে হ্যালোজেন অ্যালকেন প্রোডিউস হবে। আর সবচেয়ে কমন টেস্ট হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। If you want to check any OH group present in any molecule, just give phosphorus pentachloride, it will give you a steamy fume, এই যে HCl, steamy fume, একই জিনিস, phosphorus pentachloride। ওকে, তাহলে এটা দিয়েও এই যে দেখো হ্যালোজেন অ্যালকেন প্রোডিউস হইতেছে, এগুলো সবগুলো হ্যালোজেন অ্যালকেন প্রোডিউস হইতেছে at the same time, it's the preparation of halogen alkane, এটা রিঅ্যাকশন, at the same time অ্যালকোহলের টেস্টেরও রিঅ্যাকশন, OH group containing compounded টেস্টের রিঅ্যাকশন। ওকে, অনেকগুলো আছে, সো এগুলা কিন্তু একটু লিস্ট ডাউন করা দরকার। হ্যাঁ, তো তোমরা 1 2 3 4 দিয়ে এগুলা করো, এগুলা একটু ডিস্টার্ব করবে কিন্তু। এরপর আরেকটা একই জিনিস দেখো, এই হ্যালোজেন অ্যালকেন প্রোডিউস করতেছো কি ফসফরাস ট্রাইক্লোরাইড দিয়ে। Phosphorus trichloride can also be used to halogenate an alcohol, but this reaction does require heating. অন্যগুলো কিন্তু খুব ফাস্ট রিঅ্যাকশন, কিন্তু এটাতে হিট দেওয়া লাগবে। Phosphorus trichloride দিয়ে এই রিঅ্যাকশনটা you can do, so heat লাগবে।